নমস্কার। আমরা থার্মোডাইনামিক্সের প্রবলেম সেট করছি। ফার্স্ট প্রবলেম আমরা আসছি। এখানে বলেছে স্ট্যান্ডার্ড এনথালপি অফ ভেপারাইজেশন 100 ডিগ্রি সেলসিয়াসে বলেছে 40.66 কিলোজুল পার মোল। ইন্টারনাল এনার্জি অফ ভেপারাইজেশন অফ ওয়াটার বার করতে বলেছে। ওকে, আমরা ইন্টারনাল এনার্জি মানে ডেল্টা ই বা ডেল্টা ইউ এর সঙ্গে ডেল্টা এইচ এর রিলেশনটা আগে দেখে নিচ্ছি। আমরা কি জানি? আমরা জানি ফার্স্ট কোশ্চেনে আসছি, ডেল্টা ই বা ডেল্টা ইউ দিয়ে দেখানো হয়ে থাকে, সেটা ডেল্টা এইচ মাইনাস ডেল্টা এন আর টি, এটা আমরা জানি। এবার আমাকে ওয়াটারের ভেপারাইজেশন সম্পর্কে বলেছে, মানে ওয়াটারটা লিকুইড ফর্মে ছিল, ওয়াটারটা গেছে গ্যাস ফর্মে। তার মানে এখানে ডেল্টা এন এর ভ্যালু কত? আমরা ডেল্টা এন যখন লিখি তখন গ্যাস জিনিসটাকে লিখি, তাই তো? তো এখানে গ্যাস ওয়াটার কটা হচ্ছে? একটা, মাইনাস লিকুইডটাকে আমরা লিখি না, মানে 0, মানে হচ্ছে 1। এবার তুমি এই ফর্মুলাটায় বসিয়ে দাও। ডেল্টা এইচের জায়গায় কত বসাবো? আমাকে কত ভ্যালুটা বলেছিল দেখো, কোশ্চেনটা দেখো, 40.66 কিলোজুল পার মোল। তার মানে 40.66 ইন্টু 10⁻³ মাইনাস এন, এনের জায়গায় কত হচ্ছে 1, আর এর ভ্যালু 8.314, আর ওয়াটারটা ভেপারাইজেশন বলেছে, ওয়াটার ভেপারায় 100 ডিগ্রিতে, তাই তো? আর এখানে টেম্পারেচার বলেও দিয়েছে কোশ্চেনটা, যদি দেখো 100 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কত হবে? 273 প্লাস 100। এইটা করলে তুমি পাবে 37559 জুল পার মোল। এটাকে যদি কিলো জুলে নিয়ে আসি তার মানে হবে 37.56 কিলো জুল পার মোল, রাইট? তো এই অপশানটা কোথায় আছে? 37.56। দেখো 37.56 মানে অপশান সিতে রয়েছে। আমরা নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেনটা বলেছে এনথালপি অফ ফিউশন অফ ওয়াটার। ওয়াটারে ফিউশনের এনথালপি বলেছে 1.435 কিলো ক্যালোরি পার মোল। বলেছে মোলার এনথালপি চেঞ্জ, এন্ট্রপি চেঞ্জ বার করতে বলেছে। আমাকে এনথালপি বলে দিয়েছে, এন্ট্রপি চেঞ্জ বার করতে বলেছে। দেখো এন্ট্রপি জিনিসটা কি? এন্ট্রপি জিনিসটাকে ডেল্টা এস দিয়ে দেখানো হয়। তার ফর্মুলা কী হয়? এনথালপি চেঞ্জের সঙ্গে বা ল্যাটেন্ট হিটের সঙ্গে ডেল্টা এইচ বাই টি। অনেক সময় এই জিনিসটাকে এলটি বা ল্যাটেন্ট হিট দিয়েও রিপ্রেজেন্ট করা হয়। এখন তুমি এই জায়গাটা ভ্যালুটা বসালে, কিলো ক্যালোরিতেই বসিয়ে দিচ্ছি যে ভ্যালুটা আমাকে দিয়েছে 1.435, আর টি দেখো আমাকে কত কি বলেছে? 0 ডিগ্রি সেলসিয়াসে বলেছে। সো টি উইল বি 0 প্লাস 273। তার মানে ভ্যালুটা কত হচ্ছে? 5.26 10⁻³ কিলো ক্যালোরি পার মোল। ওকে, এইটা হচ্ছে আমার কাছে অ্যান্সার। তো 5.26 ইন্টু 10⁻³ 5.26 10⁻³ কিলো ক্যালোরি আছে। ওকে, তার মানে এই জিনিসটাকে যদি আমি ক্যালোরিতে নিয়ে যাই কি করতে হবে? 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তার মানে 10⁻ চলে যাবে, মানে 5.26 ক্যালোরি পার মোল হবে। সো 5.26 মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 3তে চলে আসছে। এখানে একটি ইকুয়েশন দিয়েছে, ইকুয়েশনটা একটু ভালো করে দেখো। 4NO2 থেকে কি বলেছে? O2 2N2O5 ডেল্টা এইচ এর ভ্যালু বলেছে। ইফ NO2 ইজ ফর্ম, NO2 সলিড ফর্ম। এখানে দেওয়া আছে কিন্তু গ্যাস, কিন্তু আমাকে বলেছে N2 যদি সলিড হতো গ্যাসের বদলে, তবে ডেল্টা এইচটা কত হতো? সাবলিমেশনটা বলে দিয়েছে। তার মানে আমাকে যেটা এই গ্যাস আছে সেটা যদি বলেছে সলিড হলে কি হতো, তার মানে এই ভ্যালুটাকে প্রথমে আমরা লিখে নিচ্ছি। এই ভ্যালুটা কি আছে না, 3rd নম্বর কোশ্চেনটা 4NO2, এগুলো গ্যাস ফর্মে, হ্যাঁ, গ্যাসটা লেখা খুব ইম্পর্টেন্ট। O2 গ্যাস, 2N2O5 এটা হলো গ্যাস। এই যে ডেল্টা এইচ এর ভ্যালুটা বলেছে -111 কিলোজুল, এটা বলেছে। আর কি বলেছে দেখো, এর সাপ্লিমেশন
হিটটাও কিন্তু আমাকে বলে দিয়েছে। ওকে, দেখো দেখো ডেল্টা এইচ ফর সাবলিমেশন বলেছে। সাবলিমেশন মানে কি, সলিড থেকে গ্যাসে যাওয়া, তার মানে এই ভ্যালুটাও বলে দিয়েছে। তাহলে কি বলেছে, N2O5 সলিড থেকে গ্যাসে যাওয়া, এই ভ্যালুটা বলেছে। ডেল্টা এইচ এর ভ্যালু 54 কিলোজুল বলেছে আমাকে পার মোল। ওকে, এই দুটো ইনফরমেশান বলে দিয়েছে। আর আমাকে কি বার করতে বলেছে, বার করতে বলেছে আমাকে 4NO2 প্লাস O2, যেটা এখানে গ্যাস আছে সেটা আমাকে সলিড হবে, জাস্ট N2O5 সলিড হবে। এইটা আমাকে বার করতে হবে। তাহলে হেসেস ল দিয়ে করতে হবে, বুঝেছো? দুটো ইকুয়েশন তোমাকে দিয়ে দিয়েছে, এই দুটো ইকুয়েশন থেকে এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে। তাহলে এই ইকুয়েশনটাকে কি করে তুমি সলভ করবে বলো? এইটা যা আছে আমি তাই বসিয়ে দিলাম, এটা যা আছে আমি তাই বসিয়ে দিলাম, কারণ এখানে এই জিনিসটা আছে। তো তার মানে ফার্স্ট ইকুয়েশন, এটাকে 1 নম্বর, এটাকে যদি 2 নম্বর ইকুয়েশন দিই, 1 নম্বর ইকুয়েশনটা যা আছে সেটাই পুট করে দিলাম। তার মানে 4NO2 O2 2N2O5 গ্যাস যা আছে বসিয়ে দিলাম। এবার 2 নম্বর ইকুয়েশন যেটা আছে সেটাকে উল্টে বসালাম। কেন উল্টে বসালাম? কারণ সলিডটা আমার এইদিকে দরকার। তার মানে N2O5 এটা সলিড, এখানে এলো N2O5 গ্যাস থেকে। কিন্তু সেটা শুধু বসালে হবে না, কারণ ইকুয়েশনে দেখেছি এখানে 2 আনতে হবে। তার মানে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। ওকে, তার মানে রিভার্স করলাম, আর কি করলাম, 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। করলে এটা কেটে যাচ্ছে, কেটে গিয়ে 4NO2 O2 থেকে 2N2O5 তৈরি হচ্ছে, রাইট? তার মানে 1 নম্বর ইকুয়েশনটা যা আছে তাই বসিয়ে দিয়েছি, মানে -111 যা ছিল তাই বসিয়ে দিয়েছি। 2 নম্বর ইকুয়েশন যেটা 54, সেটাকে কি করেছি, রিভার্স করেছি, উল্টেছি। তো রিভার্স করলে 54টা কত হবে, -54 হবে। আর দেখো 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তার মানে × 2 হবে। এবার এইটা হবে অ্যান্সার, এটাকে অ্যাড করে দাও। তার মানে যদি এটাকে অ্যাড করো কত পাচ্ছ, -219 কিলোজুল পার মোল। -219 কিলোজুল পার মোল, মানে কোন অপশানটা হবে? অপশানটার দিকে যদি তাকাই, ফার্স্ট অপশানটা, -219 কিলোজুল পার মোল। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে আসছি। কোশ্চেন নাম্বার 4। দেখো কোশ্চেন নাম্বার 4-এ যদি আসো, সেখানে কি বলেছে, থার্মোডাইনামিক্স অনুসারে কোনটা কারেক্ট জানতে চেয়েছে এতগুলোর মধ্যে। ওকে, দেখো অ্যান্সারটা হবে ডি, কারণ আমরা জানি থার্মোডাইনামিক্সের রুলটা কি না, ডিইউ = ডিকিউ প্লাস ডিডাব্লিউ। জিনিসটাকে সাইক্লিক প্রসেস বলেছে ডি অপশানটা। তো সাইক্লিক প্রসেস এই ভ্যালুটা কত হবে, 0। তার মানে 0 = ডিকিউ প্লাস ডিডাব্লিউ। তার মানে ডিকিউ = কী হবে, -ডিডাব্লিউ। ওকে, তার মানে অপশানটা কোনটা হচ্ছে, ডি। ডি হচ্ছে আমার কাছে অপশান। কোশ্চেন নাম্বার 5-এ চলে আসছে। কোশ্চেন নাম্বার 5-এ বলেছে একটা নিউট্রালাইজেশন রিয়াকশান হচ্ছে বলেছে। কার কার বলেছে? নিউট্রালাইজেশন রিয়াকশান 20 ml 0.5 মোলার NaOH মিক্সড করা হয়েছে 100 ml 0.1 মোলার HCl এর সঙ্গে। বলেছে যদি এক্স হয়ে থাকে তাহলে হিট অফ নিউট্রালাইজেশন কত। তোমার প্রথম কাজ হলো জিনিসটাকে মোল বার করে নেওয়া, ঠিক আছে, মোল বার করে নেওয়া। তো আমি প্রথমে এটা কত মোল সেই জিনিসটাকে বার করবার চেষ্টা করছি, ঠিক আছে। লাস্টে আমি বার করব 1 মোলের জন্য কত আসছে। তাহলে প্রথম কত বলেছে, 20 ml 0.5 মোলার বলেছে। ওকে, তার মানে NaOH এর মোল কত বেরোবে, 20 ml 0.5 মানে 20/1000, কারণ 1 লিটারের মধ্যে আসছে, আর 0.5 মোলার বলেছে, তার মানে 0.01 মোল বেরোলো। তাহলে NaOH এর মোল বেরিয়ে গেছে। আর এটা হলো মোল অফ NaOH। আর একটা কী বার করবো, মোল অফ HCl। HCl এরও মোল বার করবো। HCl এর মোল কত হবে না, 100/1000 ইন্টু 0.1। এটাও ক্যালকুলেট করলে তুমি পাবে 0.01 মোল। বলেছে এদের নিউট্রালাইজেশন মানে 0.01 মোল NaOH অ্যান্ড 0.01 মোল HCl, এদের নিউট্রালাইজেশনের জন্য এক্স কিলোজুল পার মোল হিট লাগছে। এইটা আমাকে বলে দিয়েছে, দেখো এই যে এক্স কিলোজুল লাগছে, তাই তো। এবার আমি 1 মোলের জন্য জিনিসটাকে বার করব।
1 মোলের জন্য বার করব। ঠিক আছে, তাহলে কত হবে x ডিভাইডেড বাই 0.01, এটা উপরে উঠে গেলে কত হবে x ইন্টু, উঠে গিয়ে কত হবে 100, তাহলে x ইন্টু 100 মানে 100x। 100x হবে আমার কাছে এতটা হিট, কিন্তু রিয়াকশানের ফলে কি হয়, হিট বেরিয়ে আসে, নিউট্রালাইজেশন রিয়াকশানের ফলে কি হচ্ছে, হিট সেখান থেকে বেরিয়ে আসে, তার মানে হিট ইভলভ হয়। আর হিট যদি কোনো জায়গা থেকে বেরিয়ে আসে তার মানে নিউট্রালাইজেশন হিট হবে, এই যে 100 যেটা পেয়েছো সেটা হলো -100x। ওকে, তার মানে -100x হলো আমার কাছে অ্যান্সার। তাহলে অপশান কোনটা নেব, অপশান এ, দেখো -100x আছে। নেক্সট কোশ্চেনটা আসছে। নেক্সট কোশ্চেনটা আমাকে বলেছে সিসি বন্ডের জন্য কত এনার্জি লাগবে। এটা থিওরিটিক্যাল কোশ্চেন, ঠিক আছে, আমরা এটা আমাদের প্রায় সময় দিয়ে থাকে সিসি বন্ড এনার্জি কত হয়ে থাকে। সিসি বন্ড এনার্জি মনে রাখবে 348 জুল পার মোল। এবার এইটাকে যদি 4.2 দিয়ে ডিভাইডেড করো, ঠিক আছে, তার মানে তুমি যেটা পাবে অলমোস্ট 100 কাছাকাছি অ্যান্সার পাবে, মানে অ্যাকচুয়াল ভ্যালুটা আসবে 82.85, মানে অলমোস্ট 100 হবে অ্যান্সার। ওকে, তার মানে অ্যান্সার হবে সি, রাইট, কিলো ক্যালোরিতে এলো। আচ্ছা, নেক্সট আস, এটা কিলো জুল পার মোল। ওকে, কিলো জুল পার মোল 4.2 দিয়ে করে কিলো ক্যালোরি পার মোল বেরোবে। তার মানে 100 হলো অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেনে বলেছে দ্য স্পেসিমেন্ট হুইচ ডিফাইন দ্য জিরো স্ট্যান্ডার্ড মোলার এনার্জি। জিরো স্ট্যান্ডার্ড মোলার এনার্জি এটা ক্লোরিন গ্যাসের ক্ষেত্রে হয়ে থাকে। বাকিগুলো কেন অপশানের মধ্যে এলো না, তার কারণটা হলো বাকিগুলো লিকুইড ফর্মে থাকতে পারে, আর CH4 তো গ্যাস ফর্মে থাকে, কিন্তু CH4 এলো না এই কারণে CH4টা অ্যাকচুয়ালি সেম অ্যাটমের গ্যাস নয়, সেম অ্যাটমের গ্যাস হতে হবে, তার ক্ষেত্রেই স্ট্যান্ডার্ড এনথালপিটা 0 আসে, তাই জন্য অ্যান্সারটা হবে ক্লোরিন। ব্রোমিন গ্যাস লিকুইড ফর্মে থাকে, H2 লিকুইড হতে পারে, তাই এদের ক্ষেত্রে হলো না। CH4 গ্যাস থাকে, কিন্তু CH4 এ কার্বন এবং হাইড্রোজেন দুখানা আলাদা অ্যাটম নিয়ে তৈরি, তাই জন্য CH4 হলো না অ্যান্সার। সো অ্যান্সার আমার কাছে কী হবে, বি, মানে ক্লোরিন। আমরা নেক্সট কোশ্চেনে আসছি। এখানে বলেছে এনথ্যালপি ফরমেশন অফ অ্যামোনিয়া, অ্যামোনিয়ার ফরমেশনের এনথ্যালপিটা বলে দিয়েছে। বলেছে ইফ দ্য এনথ্যালপি ফরমেশন অফ হাইড্রোজেন এত অ্যান্ড নাইট্রোজেন এত, বলেছে অ্যাভারেজ বন্ড এনার্জি NH এর কত। তার মানে আগে অ্যামোনিয়া ফরমেশনের ইকুয়েশনটা লিখিয়ে নিই। তার মানে শুধুমাত্র অ্যামোনিয়া থাকবে যেখানে, তাহলে অ্যামোনিয়া কোনখান থেকে আসতে পারে, নাইট্রোজেন থেকে আসতে পারে আর হাইড্রোজেন থেকে আসতে পারে, রাইট। হাইড্রোজেন থেকে আসলে ইকুয়েশনটা করলে কত হবে, 3/2 হবে, কারণ 3টে হাইড্রোজেন আছে, আর এখানে হলো হাফ। এই ইকুয়েশনটা যদি ডেল্টা এইচ করি অ্যামোনিয়ার জন্য যদি করি, তার মানে কী হবে, আগে আমরা কি জানি প্রোডাক্টটাকে লিখতে হয়, তার মানে ডেল্টা এইচ অ্যামোনিয়া মাইনাস রিয়াক্ট্যান্টটাকে লিখতে হয়, রিয়াক্ট্যান্টে কে রয়েছে, এইটা রয়েছে আর এইটা রয়েছে, তার মানে 3/2 ডেল্টা এইচ নাইট্রোজেন মাইনাস 1/2 ডেল্টা এইচ, সরি এটা হাইড্রোজেন হবে, এটা হবে নাইট্রোজেন, রাইট। এবার দেখো অ্যামোনিয়ার মানে কি, অ্যামোনিয়া মানে 3খানা হাইড্রোজেনের বন্ড, তাই তো, এটা হলো অ্যামোনিয়া স্ট্রাকচার। সো আমি বলতে পারি 3 ইন্টু ডেল্টা এইচ NH বন্ড, এই যে NH বন্ড 3খানা রয়েছে, তো এটাকে ভেঙে এরম লিখে নিলাম। আর দেখো এই ভ্যালুগুলো বলে দিয়েছে, দেখো অ্যামোনিয়ার ভ্যালু কত বলেছে, দেখো অ্যামোনিয়ার ভ্যালু -46 বলেছে, হাইড্রোজেনের বলেছে -436 এবং নাইট্রোজেনে বলেছে এইটা। তো এই ভ্যালুগুলোকে বসিয়ে দিলাম। ওকে, তাহলে যদি ভ্যালুগুলোকে বসিয়ে দাও তাহলে এখানে কত হচ্ছে, এটা বলেছে 46 বলেছে, তাই তো, -46, এটা কত হবে 3/2 -436, এটা হাফ 712। সো এটা যদি ক্যালকুলেট করো তখন ডেল্টা এইচ NH ভ্যালুটা বেরোবে 352 কিলোজুল পার মোল। ওকে, এইটা হবে আমার কাছে অ্যান্সার 352।
সো 352 কোন অপশানটা পড়ছে দেখো, সি, অপশান সি হলো অ্যান্সার আমার কাছে। কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9টা সেই হিট অফ নিউট্রালাইজেশনের রিয়াকশান যেখানে বলেছে HCl বলে দিয়েছে এবং NaOH বলে দিয়েছে। দেখো প্রথম কথা হলো 1 মোল নিউট্রালাইজেশনের হিট কত হয় জানো তো? 57.3 কিলোজুল। 57.3 কিলোজুল পার মোল 1 মোলের ক্ষেত্রে, এটা মনে রাখবে। এই ভ্যালুটা কিন্তু আমাকে সবসময় মনে রাখতে হবে। 1 মোল স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসের নিউট্রালাইজেশনের ভ্যালুটা হলো 57.3 কিলোজুল পার মোল। ওকে, 1 মোলের ক্ষেত্রে এটা মনে রাখবে। এবার তোমাকে যে ইনফরমেশানগুলো দিয়েছে, তোমার প্রথম কাজ এই ইনফরমেশানগুলো থেকে মোল বার করা। তাহলে দেখো 500 সেমিকিউ 0.1 মোলার HCl, প্রথমে এটাকে মোল বার করতে হবে। তাহলে প্রথমে HCl এর মোল বার করতে চাইছি। তাহলে কত বলেছে? 500 সেমিকিউ 0.1 মোলার বলেছে। ওকে, তাহলে কত হবে? 500 ডিভাইডেড বাই 1000 ইন্টু 0.1, তাই তো করতে হয়। যে ভ্যালুটা দেবে 1000 দিয়ে করে এটা 0.1 করলে কত পাচ্ছি বলো তো? 0.05 মোল। এটা কি পেলাম আমরা? HCl পেলাম, মানে H প্লাস পেলাম। এবার আমি কার বার করবো? এবার NaOH এর বার করবো প্রবলেমটা অনুসারে। তাহলে প্রবলেমটা অনুসারে NaOH এর ক্ষেত্রে কত বলেছে? 200 সেমিকিউ 0.2 মোলার বলেছে। তাহলে কত হবে? 200 ডিভাইডেড বাই 1000 ইন্টু 0.2 করলে কত পাবো? 0.04 মোল। ওকে, তাহলে দেখো দুজনে ভ্যালু আলাদা পেয়েছি। এবার কাজটা দেখো কতটা রিয়াকশান করবে। সব থেকে যেটা লোয়েস্ট ভ্যালু সেটাই রিয়াকশান করে। তো এই দুজনের মধ্যে লোয়েস্ট ভ্যালু কোনটা? লোয়েস্ট ভ্যালু হলো 0.04। তার মানে বলতে পারি 0.04 মোল NaOH রিয়াকশান করবে এবং 0.04 মোল HCl রিয়াকশান করবে, কিন্তু HCl বেশি আছে। তার মানে বাকি এক্সট্রা HCl আমার কাছে রিয়াকশানে পড়ে থাকবে। কতটা পড়ে থাকবে না? 0.05 মাইনাস 0.04 করলে কত হয়? 0.01। এত মোল পড়ে থাকবে HCl রিয়াকশানে। এইটার সঙ্গে এইটা রিয়াকশান হবে, ঠিক। নাও দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট এদের সঙ্গে রিয়াকশান এবার কী হবে? আমি কি বলেছি তোমাকে? 1 মোল স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসে এতটা হিট তৈরি হয়। তার মানে আমরা জানি 1 মোল যে কোনো স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেসের ক্ষেত্রে হিট তৈরি হয় 57.3 কিলোজুল, রাইট। কিন্তু আমার রিয়াকশান করেছে কত এখানে? 0.04 মোল। তার মানে 0.04 মোল স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসে হিট তৈরি হবে 57.3 ইন্টু 0.04, মানে 2.292 কিলোজুল। এইটা হবে আমার কাছে অ্যান্সার। ওকে, সো এইভাবে এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে দেয়। প্রায় সময় এরকম ধরনের কোশ্চেন আসে, একটু দেখে নেব। আমরা কোশ্চেন নাম্বার 10-এ আসছি। কোশ্চেন নাম্বার 10টা অনেকটা বড় বলেছে, কিন্তু জিনিসটা খুবই মানে ছোট হবে নিউমেরিক্যালটা। তুমি একটু ভালো করে দেখে নাও। তোমায় কি বলেছে? বলেছে কনস্ট্যান্ট ভলিউম, ক্যালোরিমিটার আছে, কনস্ট্যান্ট ভলিউমে কাজ করতে বলেছে। 3.5 গ্রাম গ্যাস, মলিকুলার ওয়েট 28, বার্ন এক্সেস অক্সিজেন। তার মানে কোনো একটা গ্যাসকে এক্সেস অক্সিজেনে বার্ন করা হচ্ছে 298 কেলভিনে। টেম্পারেচার অফ দ্য ক্যালোরিমিটার ওয়াজ ফাউন্ড টু ইনক্রিজ, টেম্পারেচার চেঞ্জটা বলেছে এইটা, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে কতটা? 3.5 গ্রামের জন্য। তার মানে দেখো টেম্পারেচার চেঞ্জটা বলে দিলেই আমরা যেটা বার করতে পারি কতটা এনার্জি রিলিজ করেছে। কারণ এনার্জি রিলিজের ফর্মুলাটা কি জানি? এনার্জি যদি রিলিজ করে ফর্মুলাটা হলো সি ইন্টু ডেল্টা টি। তার মানে সি মানে কি? সি মানে হলো আমার কাছে যেটা আমাকে এখানে দিয়ে দিয়েছে, ভালো করে দেখো, হিট ক্যাপাসিটির ভ্যালু। দেখো হিট ক্যাপাসিটির ভ্যালু যেটা দিয়ে দিয়েছে, কত দিয়েছে? 2.5, রাইট। তার মানে সি হলো আমার কাছে 2.5। টি মানে টেম্পারেচার চেঞ্জ, নিউমেরিক্যালটা টেম্পারেচার চেঞ্জ কত বলেছে? দেখো 298 থেকে 298.45, তার মানে 298.45 মাইনাস 298। ওকে, তো এইটা হলো আমার কাছে পেয়েছি। কিন্তু এই যে ভ্যালুটা পেয়েছি এটা কত গ্রামের জন্য? কত গ্রামের জন্য? 3.5 গ্রামের জন্য।
3.5 গ্রামের জন্য। তার মানে 3.5 গ্রামের জন্য এতটা আমার কাছে এনার্জি চেঞ্জ হচ্ছে। ওকে, তাহলে এনার্জি চেঞ্জের ফর্মুলা কি? সি ইন্টু ডেল্টা টি। সি এর জায়গায় হিট ক্যাপাসিটি ভ্যালু বসালাম, ডেল্টা টি মানে টেম্পারেচার চেঞ্জ। আমরা এখানে টেম্পারেচার চেঞ্জ অবজার্ভ করতে পারছি। কি অবজার্ভ করছি? টেম্পারেচার চেঞ্জ হলো 298.45 মাইনাস 298। কিন্তু এইখানে বলেই দিয়েছে কোশ্চেনটা দিস ইজ ফর 3.5 গ্রাম। কিন্তু যদি 1 মোলের ক্ষেত্রে বার করে, 1 মোল মানে তার মলিকুলার ওয়েটের যদি বার করতে বলে, তাই তো? তার মানে 3.5 গ্রামের জন্য এতটা, 1 গ্রামের জন্য হবে 2.5, 298.45 মাইনাস 298 ডিভাইডেড বাই 3.5। ওকে, আর আমি বার করবো কত? 1 মোল মানে 28 গ্রামের জন্য কতটা। তার মানে এই যে ভ্যালুটা আছে মানে 2.5, 298.45 মাইনাস 298 ডিভাইডেড বাই 3.5 ইন্টু 28, এইটা হবে তোমার কাছে অ্যান্সার ফর 1 গ্রামের 1 মোলের জন্য। ওকে, সো আমার কাছে এইটা যদি আমি ক্যালকুলেট করি, আমরা ক্যালকুলেট করলে আমরা পাবো 9 কিলোজুল পার মোল। ওকে, সো 9 কিলোজুল পার মোল মানে আমার কাছে অপশানটা হবে ডি, কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11-এ বলেছি ইফ 1 মোল অফ অ্যামোনিয়া অ্যান্ড 1 মোল অফ হাইড্রোজেন ক্লোরাইড মিক্সড ক্লোজ কন্টেনার, যেখানে কি ফর্ম করেছে? অ্যামোনিয়াম ক্লোরাইড ফর্ম করেছে। ওকে, তো ভালো করে দেখো, অ্যামোনিয়া HCl রিয়াকশান করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে। সো অ্যামোনিয়াম ক্লোরাইড তো একটা সলিড কম্পাউন্ড, এগুলো হলো গ্যাস। ওকে, সো ডেল্টা এন এর ভ্যালু কত হবে? এটা কত হবে? প্রোডাক্ট মাইনাস কি রিয়াক্ট্যান্ট, রিয়াক্ট্যান্ট মানে 1 + 1 মানে 2, মানে নেগেটিভ বেরোচ্ছে, মোট কথা নেগেটিভ বেরোচ্ছে। এবার আমি কি জানি? ডেল্টা এইচ সমান সমান ডেল্টা ইউ, বা অনেক জায়গায় ডেল্টা ই লেখে, ডেল্টা এন আর টি। তার মানে ডেল্টা এন এর ভ্যালুটা কী বেরোলো? নেগেটিভ বেরোলো। তাহলে যদি এই ভ্যালুটা নেগেটিভ হয়ে থাকে তাহলে কোন টার্মটা তোমার কাছে বড়? অবভিয়াসলি এই টার্মটা নিশ্চয়ই বড়, ডেল্টা ইউ অথবা ডেল্টা ই, অবশ্যই গ্রেটার দ্যান ডেল্টা এইচ হবে, তাই তো? তার মানে কোন অপশানটাকে আমি নেব বলো? ডেল্টা ইউ গ্রেটার দ্যান, মানে অপশান সি, তাই তো? সি হবে আমার কাছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 12, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইন্টেন্সিভ প্রপার্টি? ইন্টেন্সিভ প্রপার্টি মানে কি? যেটা মাসের উপর ডিপেন্ড করে না। সো টেম্পারেচার মাসের উপর ডিপেন্ড করে না, সারফেস টেনশনও করে না, ভিসকোসিটিও করে না, তার মানে কী হবে? অল অফ দিস হবে। আমরা কোশ্চেন নাম্বার 13-এ চলে আসছি। এখানে কি বলেছে? বলেছে একটা আইডিয়াল গ্যাস এক্সপ্যান্ড হচ্ছে রিভার্সেবল অ্যান্ড ইরিভার্সেবল আইসোলেটেড সিস্টেম, দুটো প্রসেসে হচ্ছে। ওকে, তো বলেছে যদি দুটোর ক্ষেত্রে ইনিশিয়াল টেম্পারেচার TF and final temperature T1 is the initial temperature and TF is the final temperature, which of the following statement is correct? কোন স্টেটমেন্টটা তোমার কাছে কারেক্ট জানতে চেয়েছে। ওকে, রিভার্সেবল গ্রেটার দ্যান ইরিভার্সেবল না ইরিভার্সেবল গ্রেটার দ্যান, এরমভাবে কতগুলো অপশান আছে। তোমাকে প্রথম এইটা বুঝতে হবে, এই যে কোশ্চেনটা দেওয়া আছে এই কোশ্চেনটা অ্যাডিওবেটিক প্রসেস বলে দিয়েছে। সো দেখো আমি অ্যাডিওবেটিকের কন্ডিশন লাগাচ্ছি। আমরা কি জানি? আমরা কোশ্চেন নাম্বার 13-এ আছি, ডেল্টা ইউ সমান সমান ডেল্টা কিউ প্লাস ডেল্টা ডাব্লু, এটা জানি। অ্যাডিওবেটিকের ক্ষেত্রে কী হয়? এই টার্মটা 0 হয়, তার মানে আমার কাছে কী পড়ে থাকবে? ডেল্টা ইউ সমান সমান ডেল্টা ডাব্লু। ওকে, এবার আমরা কি জানি বলো তো? ডাব্লু ইরিভার্সেবল ওয়ার্ক গ্রেটার দ্যান ডাব্লু রিভার্সেবল ওয়ার্ক, এটা আমরা জানি অলওয়েজ। তার মানে ডাব্লু বেশি মানে বলতে পারি ডেল্টা ইউ বেশি, বা অনেক জায়গায় এটাকে ডেল্টা ই দিয়েও লেখা হয়ে থাকে, আমরা জানি। তার মানে বলতে পারি ডেল্টা ই বেশি, পারি না? তার মানে ডেল্টা ই রিভার্সেবল ওয়ার্ক গ্রেটার দ্যান ডেল্টা ই রিভার্সেবল ওয়ার্ক বলতে পারি, কারণ দুটো সমান তো অ্যাডিওবেটিকের ক্ষেত্রে। আবার দেখো আমরা এই ইকুয়েশনটা জানি, ডেল্টা এইচ সমান সমান ডেল্টা ই প্লাস ডেল্টা এন আর টি। তার মানে ডেল্টা ই টার্মটা কার উপর ডিপেন্ড করে থাকবে? টেম্পারেচারের উপর ডিপেন্ড করে থাকে, কারণ এইটা প্লাস এইটা করলে তবে এটা পাচ্ছি। তার মানে এইটার যা ইউনিট এটারটা ইউনিট একই হবে, মানে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে থাকে। তার মানে এখান থেকে বলতে পারি ডেল্টা টি ইরিভার্সেবল গ্রেটার দ্যান ডেল্টা টি রিভার্সেবল। ওকে,
বুঝতে পেরেছো? তার মানে ইরিভার্সেবলটা গ্রেটার দ্যান হবে রিভার্সেবলের তুলনায়, তার মানে অপশান কোনটা হবে? অপশান এ হবে অ্যান্সার। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেনটা আমাকে বলেছে কি, বলেছে স্ট্যান্ডার্ড এনথ্যালপি ডেল্টা এইচের ভ্যালু মিথেনের বলে দিয়েছে, বার করতে বলেছে। মিথেন বলে দিয়েছে, অ্যাডিশন ইনফরমেশান কী কী লাগবে তোমার কাছে, অ্যাডিশন ইনফরমেশান এছাড়া কী কী লাগবে। সো মিথেন যখন বলেছে বুঝতেই পারছো, মিথেনের মানে CH4 এর বলেছে। CH4 মানে কি, কী থেকে তৈরি হয়? কার্বন থেকে তৈরি হয় আর হাইড্রোজেন থেকে। তার মানে আমার কাছে যেটা দরকার সেটা হলো কার্বন সলিড ফর্মে পাই, তার মানে গ্যাসে গিয়ে রিয়াকশান হয়, তার মানে কার্বন সলিড থেকে কার্বন গ্যাসে যাওয়ার যে ভ্যালু সেটা লাগবে। আর হাইড্রোজেন কী ইনফরমেশান লাগবে? হাইড্রোজেন নেচারে কী ফর্মে পাই না H2 ফর্মে পাই, তার মানে H2 থেকে 2H আসবার জন্য যে এনার্জিটা লাগে সেইটা লাগবে। এই দুখানে ইনফরমেশান লাগবে, তবেই আমরা ক্যালকুলেট করতে পারবো। তার মানে অপশান কোনটা হবে? অপশান হবে এ। দেখো, ডিসোসিয়েশন অফ হাইড্রোজেন অ্যান্ড এনথালপি অফ সাবলিমেশন অফ কার্বন। ওকে, কোশ্চেন নাম্বার 15 বলেছে দ্য টেম্পারেচার অফ দ্য সিস্টেম ডিক্রিজেস, কোন প্রসেসে টেম্পারেচার অফ দ্য সিস্টেম ডিক্রিজ করে? খুব ইজি কোশ্চেন, জানি আমরা অ্যাডিয়াবেটিক প্রসেস, মানে অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশনের জন্য হবে। ওকে, হ্যাঁ, কারণ টেম্পারেচার ডিক্রিজ করে বলেছে, কম্প্রেশনের ক্ষেত্রে কিন্তু টেম্পারেচার বেড়ে যায়, তার মানে অপশান হবে ডি। সো আমরা এইভাবে সেট 1-এর কোশ্চেনগুলোকে, অ্যান্সারগুলোকে সলভ করলাম। আশা করবো এই ধরনের কোশ্চেনগুলোকে একটু যদি ভালো করে আমরা প্র্যাকটিস করি, তাহলে যে কোনো কম্পিটিটিভ এক্সামের কোশ্চেনগুলোকে আমরা সলভ করে দিতে পারবো। ধন্যবাদ।